সম্মানিত হাজির, আর সেই পথে চলতে হলে, সেই কোরআন মানতে হলে কোরআন আমাদেরকে আগে জানার দরকার, ঠিক কিনা? কোরআন আগে বোঝার দরকার। আসলে কোরআনটা কি, কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কি জন্য কোরআন পৃথিবীতে আসছে? আমরা যে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত ছাড়া কি নামাজ হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। সম্মানিত হাজির, নামাজকে যদি সর্বশ্রেষ্ঠ, নামাজকে খাটো করছি না, নামাজকে যদি সর্বশ্রেষ্ঠ ইবাদত ধরা হয়, এই কোরআন কারিমের তেলাওয়াত ছাড়া কি নামাজ হবে? কথা বলেন, হবে? কোরআন কারিমের তেলাওয়াত সেখানে দরকার। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন কিতাব আপনাকে আমাকে দান করলেন, কোন কিতাবের কথা বিশ্ব নবী বারবার বললেন, এবং কোন কিতাবের কথা বলার কারণে আপনার আমার নবী কাফের বেঈমানদের কাছে মারি পর্যন্ত খালেন, অপমানিত হলেন, লাঞ্ছিত হলেন, বঞ্চিত হলেন। কিন্তু আমরা মুমিন, আমরা ইমানদার, আমাদের ভাষায় বিশ্ব নবী লাঞ্ছিত হন নাই, বঞ্চিত হন নাই, বরং কাফেররা যতই তাকে লাঞ্ছিত অপমানিত করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সম্মানটা তামাম দুনিয়া ব্যাপী ছড়াই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, শয়তানের ষড়যন্ত্র, কাফেরদের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল, ওদের চক্রান্তটা মাকড়সার জালের মতো, সামান্য বাতাস সহ্য করতে পারে না। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফির বেঈমানদের ষড়যন্ত্রের উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন খোলাসা করে বলে দিয়েছেন। কাফেরদের একটাই উদ্দেশ্য, আল্লাহর কোরআনের আলো, নূরাল্লাহ, আল্লাহর নূরকে তারা পৃথিবী থেকে মুছে দিতে চায়। কিন্তু রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলছেন, যতই ওরা আমার নূরকে নিভানোর জন্য যতই ফুৎকার মারুক না কেন, যতই বাতাস দেবে, ততই আমার নূরকে আমি আল্লাহ সারা পৃথিবীতে পৌঁছে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূত্র অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী আপনার আমার নবীকে কোরআন বলার কারণে যত বেশি অপমান তারা করতে চেয়েছে, তত বেশি বিশ্ব নবীর সম্মানটাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কিতাবের কথা বলতে যে নবীজি মার খেলেন, কোন কিতাবের ধারণা দিতে যে নবীজি নির্যাতিত হলেন, অত্যাচারিত হলেন? প্রিয় মুসলমান ভাইরা আমার, যে কিতাবের তেলাওয়াত আপনার আমার নবী যখন করতেন, কিতাবের তেলাওয়াত যখন শুরু হয়ে যেত, কাফের বেঈমান বামপন্থী নাস্তিক মুরতাদগুলো রাতের অন্ধকারে বিশ্ব নবীর ঘরের, বিশ্ব নবীর হুজরার চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য কাফের বেঈমানদের প্রতিযোগিতা লেগে যেত, কিন্তু সেটা রাতের অন্ধকারে, রাতের আড়ালে, মানুষেরা যাতে দেখতে না পায়, সাধারণ মানুষ যাতে বুঝতে না পারে। কারণ ওরা জানে, সাধারণ মানুষ যদি বুঝতে পারে, এই কোরআনের জন্য আমরা যেমন পাগল, কোরআনের তেলাওয়াত না শুনলে রাতের ঘুমটা হারাম হয়ে যায়, রাত্রে ঘুম আসে না। সাধারণ মানুষ যদি এইটা বুঝে যায়, আমাদের কথার কেউ শুনবে না, মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাবে। সাধারণ মানুষ যখন নবী মুহাম্মাদের দলভুক্ত হয়ে কোরআনের আদর্শ মেনে মেনে জিন্দেগিটা গঠন করে ফেলবে, আমাদের নেতাগিরি আর থাকবে না, পিছন দিক থেকে চেয়ারটা বেরিয়ে যাবে, চেয়ার চলে যাবে। শুধু একটাই ধান্দা তাদের ছিল, শুধু ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য আল্লাহর কোরআনের বিরোধিতা তারা করেছে। ওরা জানতো কোরআন সত্য কিতাব, ওরা মানত বিশ্ব নবী সত্য নবী, এরপরও ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য তারা বিশ্ব নবী এবং বিশ্ব কিতাবের বিরোধিতা করেছে। প্রিয় মুসলমান ভাইরা, কেমন ভাবে তারা পাগল ছিল কোরআনের তেলাওয়াতের শোনার জন্য, আবার কেমন ভাবে বিরোধিতা করত। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা এবং সাইবা, মক্কার কাট্টা কাট্টা চারজন কাফের, এই চারজন নেতা আপনার আমার নবী কোরআনে কারীমের তেলাওয়াত করছেন হুজরার মধ্যে। চারজন নেতা ঘরের চারটা কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর তেলাওয়াত শুনতেছেন। সুবহানাল্লাহ। রাতের অন্ধকার, গভীর রাত যখন হয়ে যায়, একজন একজন করে যখন বাসার দিকে রওনা হয়েছে, এক পর্যায়ে সকলের সঙ্গে দেখা হয়ে গেল। সবার সঙ্গে যখন দেখা হয়ে গেল, নেতাদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেল। এই যদি হয় আমাদের নেতাদের অবস্থা, নেতারা যদি মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য এত বেশি পাগল হয়ে যায়, এই ঘটনা সাধারণ মানুষ যদি জানে, তাহলে না জানি উভয়টা মক্কার পরিবেশটা কোন দিকে গড়িয়ে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে তারা একত্রিত হয়ে চিন্তা ভাবনা করলো যে কিভাবে এটা বন্ধ করা যায়। তারা নিজেরা সিদ্ধান্ত হলো, মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত বন্ধ করতে হলে আগে আমাদের তার তেলাওয়াত শোনা বন্ধ করতে হবে।
কারণ আমরা যদি শোনা বন্ধ করতে না পারি কেমনে তার তেলাওয়াতটা বন্ধ করব? আবু জেহেল তাদের সবচেয়ে বড় নেতা, আবু জেহেলের হাতে হাত রেখে আবু সুফিয়ান, উতবা এবং সাইবা ৩-৪ জন নেতা একত্রিত হয়ে আবু জেহেলের হাতের মধ্যে হাত রেখে শপথ গ্রহণ করলো, আজকের পর থেকে আমরা আর কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের পর থেকে কেউ আর মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে আসবো না। এই সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে দেরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবা না। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত না শুনলে তোমাদের মনের মধ্যে এমন যন্ত্রণা আমি সৃষ্টি করে দেব, যেই যন্ত্রণার কারণে তোমরা আমার নবীর কণ্ঠের তেলাওয়াত না শোনা পর্যন্ত রাতে ঘুমাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী পরবর্তী দিন যখন তেলাওয়াত করতেছেন, আবু জেহেল মনে মনে ভাবছে, আরে সমস্ত নেতাদেরকে নিয়ে আমি তো শপথ পড়ালাম, একটাও মনে হয় আজকে আর যাবে না, কারণ আমি তো বড় নেতা, আমার হাতে হাত দিয়ে তারা বায়াত নিয়েছে, শপথ করেছে, আজকে তো আর যাবার কথা না। আবু জেহেল এই সিদ্ধান্ত নিয়ে মনে মনে চিন্তা করলো, আরে কেউ যদি না যায় তাহলে আমি গেলে তো আর দেখতে পাবে না, আমার তো রাতে ঘুম হয় না। আবু জেহেল বাসা থেকে বাহির হয়ে নবীজির ঘরের কর্নারে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তেলাওয়াত করতেছে, আবু সুফিয়ান একই চিন্তা করলেন, আরে বড় নেতার হাতে হাত রেখে যখন শপথ নিয়েছি, নেতা তো যাবে না, আর বাকি 2 জন নেতা তারা তো আমার যে একটু ভয় বেশি, ওরাও তো যাবার সম্ভাবনা নাই, সুতরাং আমি তেলাওয়াত শুনবো, এটাই আমার জন্য সুবর্ণ সুযোগ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বাইরে হয়ে গেল, উতবা সাইবা একই চিন্তা একই ভাবনা নিয়ে তারা বাড়ি থেকে বাহির হয়ে বিশ্বনবীর হুজরার কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন কারীমের তেলাওয়াত শুনতেছেন। এক পর্যায়ে বিগত দিনের মতো আজকে সকলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জেহেল বলছে, আবু সুফিয়ান এত বড় সাহস তোমাদের কি করে হলো? কারণ কি আমার হাতে হাত রেখে তোমরা শপথ করেছো, বায়াত নিয়েছো, মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত আর শুনবে না, আজকে তোমরা কোন সাহসে আবার হাজির হয়েছো? আবু সুফিয়ান বলছে, নেতাগিরি কিন্তু সব জায়গায় চলে না, তুমি তো আমাদের শপথ করিয়েছো, তুমি এখানে কেন? আবু জেহেল প্রশ্নের জবাব দিতে পারে না। এক পর্যায়ে আবু জেহেল মাথাটা নিচু করে আসতে বলে, আবু সুফিয়ান এইভাবে মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শোনা বন্ধ করা যাবে না, এইভাবে থামিয়ে রাখা যাবে না। কি করতে হবে তাহলে? একটা মাত্র উপায়, মক্কার সবচেয়ে বড় জায়গা, মক্কার পার্লামেন্টের দারুন নাদওয়ায় বসে মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শোনা যাবে না, এই আইন পাস করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আইন পাস করতে হবে, রাষ্ট্রীয় আইন যখন হয়ে যাবে তখন ধরা খেলে অবশ্য শাস্তি হবে, এইভাবে সারা মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শোনা বন্ধ করা যাবে না। তারা যে সিদ্ধান্তটা নিল, এই সিদ্ধান্তটা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের দারুন নাদওয়ায় বসে সেই ষড়যন্ত্রের কথাটা খোলাসা করে কোরআনে কারীমের মধ্যে আয়াত দিয়ে জানিয়ে দিলেন তাদের ধারণাটা কেমন ছিল। রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলেছিল, লা তাসমাউ, তোমরা শোনো না, শুনতে যেও না, লিহাযাল কুরআন, কোরআনের বাণীগুলো তোমরা শোনো না, শুনতে যেও না। শুধু যে তোমরা শুনবে না, শুনতে যাবে না, এইটার মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যারা কোরআনের বাণীগুলো শোনার জন্য একত্রিত হবে, কোরআনের বাণীগুলো শোনার জন্য যারা যাবে, কোরআনের আকর্ষণে যারা ছুটে যায় একত্রিত হয়ে এক জায়গায় যখন জামায়াত হয়ে যাবে, ওই জায়গার মধ্যে যে তোমরা গন্ডগোল বাঁধিয়ে দিবা, বিশৃঙ্খলা সৃষ্টি করবা, যাতে করে যারা কোরআন শুনতে চায় তারাও যেন শুনতে না পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। লোকেরা যারা শুনতে চায়, আমরা তো শুনবো না, তোমরা তো শুনবা না, কিন্তু যারা শুনতে চায় তাদেরকে ভালোভাবে শুনতে দিবা না, তারা যেন শুনতে না পারে। এজন্য ওই জায়গায় যে তোমরা এমন বিশৃঙ্খলা করবা যাতে করে ওই জায়গায় কোনো কোরআনের কথা না হয়। আমার মুসলমান ভাইরা, একটু বাস্তবতার সাথে মিলে নেওয়ার দরকার। 1450-1500 বছর আগে কাফেরদের ষড়যন্ত্রটা ছিল এরকম। আজকে বাংলার জমিন সহ সারা পৃথিবীতে আমরা কাফের চিনতে পারি না, তারা কোরআনের বিরোধিতা করার কারণে তারা কাফের হয়েছিল। আজকে যদি কোরআনের বিরোধিতা কোনো মুসলমানের সন্তান করে, তারা কি হবে? তারা যদি কাফের হয়ে যায় একটা কারণে, ওই সূত্র অনুযায়ী তার এরাও কি হবে? প্রিয় মুসলমান ভাইরা,
আজকে বাস্তবতার সাথে মিলিয়ে নেওয়া দরকার। 1400-1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেই কথা বললেন, আজকের আলোচনার সাথে আপনার আমার জিন্দেগিটা যদি মিলে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার চরিত্রের সাথে মিলে যায়, আর আপনি আমি যদি ওদের উত্তরসূরি হয়ে যায়, পরবর্তীতে আমার কিন্তু কিছু বলতে পারবেন না, মিলাই নেবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এটাই ছিল তাদের ষড়যন্ত্র, এটাই ছিল চক্রান্ত। কিন্তু তারা বুঝতো কোরআনে কারীম কেমন কিতাব, কোরআন কেমন বাণী। এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য সমান বানায়া, সকলের জন্য সমান ফজিলত নিয়ামত বানায়া আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াতের সঙ্গে সঙ্গে হাদিসের ভাষায় বান্দার আমলনামায় কয়টা নেকি জমা হয়? 10টা নেকি জমা হয়। একটা অক্ষর উচ্চারণ করার সঙ্গে সঙ্গে 10টা নেকি জমা হয়ে যায়। এই কোরআনটা সকলের জন্য রব্বুল আলামিন ভেদাভেদ দিলে সবার জন্য কেমন ভাবে বানালেন, কেমন ভাবে সৃষ্টি করলেন। রব্বুল আলামিন যেই কিতাবখানা পাঠালেন, একটা হরফ উচ্চারণের সঙ্গে সঙ্গে 10টা করে নেকি বান্দার আমলনামায় জমা হয়ে যায়। কেমন ভেদাভেদ মুক্ত কিতাব বোঝার চেষ্টা করবেন। মক্কার জমিনে, মদিনার জমিনে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় ইমাম, যার কোরআনের কারীমের তেলাওয়াত গুলো পিছনে যখন মানুষেরা শুনতে থাকে, কোরআন তেলাওয়াত করে আব্দুর রহমান সুদাইস তিনিও কাঁদে, শ্রোতারাও কাঁদে, বুঝুক আর না বুঝুক। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনিও কাঁদে, শ্রোতারাও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। কাবা শরীফের ইমাম বানায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে রেখেছে। আব্দুর রহমান আস-সুদাইস যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, শুধু তেলাওয়াত করবে না, কাবা শরীফের ভিতরে দাঁড়ায়া, কাবা শরীফের ভিতরে বসে কাবার দেওয়ালের গায়ে পিঠটা লাগিয়ে দিয়ে আব্দুর রহমান আস-সুদাইস কোরআনে কারীম তেলাওয়াত করলে প্রত্যেক হরফ তেলাওয়াতের বিনিময়ে কয়টা নেকি পাবে? 10টা নেকি পাবে। কেমন ভেদাভেদ মুক্ত কিতাব বোঝার চেষ্টা করবেন। কিন্তু আব্দুর রহমান আস-সুদাইস কাবাগরের গায়ে দেওয়ালে পিঠটা লাগাই দিয়া পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, সম্মানিত জায়গা আর শ্রেষ্ঠ মানুষ, সম্মানিত মানুষ, ওই ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ উচ্চারণের সঙ্গে সঙ্গে 10টা নেকি পেয়ে যাবে। আপনার আমার এলাকায় কোনো ভাঙা মসজিদের ভিতরে কোনো ভাঙা কণ্ঠ নিয়ে কোনো ইমাম সাহেব যখন, দুর্বল প্রকৃতির ইমাম সাহেব যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, আব্দুর রহমান আস-সুদাইস প্রত্যেক হরফ তেলাওয়াতের বিনিময়ে 10টা করে নেকি পেয়ে যায়। আপনার আমার ইমামের আমলনামায় 8টা জমা হবে না? 8টা যাবে? 8টা যাবে না। সবার জন্য সমান বানিয়ে আল্লাহ পাঠালেন। বাংলার জমিনের প্রধানমন্ত্রী, তিনি কোরআনে কারীম তেলাওয়াত করেন। প্রধানমন্ত্রী কোরআনে কারীম তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি জমা হয়ে যায়। আপনার আমার এলাকার রাস্তার কোনো ভিক্ষুক, রাস্তার কোনো ফকির যদি তেলাওয়াত করে, আল্লাহর বিধান এমন নাকি প্রধানমন্ত্রী তেলাওয়াত করেছে, তার আমলনামায় 10টা, ফকিরের আমলনামায় 8টা। এমন হবে না? সবার জন্য সমান বানায়া রব্বুল আলামিন কোরআনে কারীমকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এর একটা মাত্র কারণ, বান্দা যেন আমাকে আল্লাহ কম দিয়েছে, আমাকে আল্লাহ বেশি দিয়েছে, যাদের বেশি দিয়েছে, বেশি নিয়ামত দিয়েছে, তারা একটু বেশি তেলাওয়াত করবে, যাদের কম নিয়ামত দিয়েছে তারা একটু কম তেলাওয়াত করবে। এই সমস্যাটা যদি না হয়ে যায়, এজন্য সবার জন্য সমান বানায়া রব্বুল আলামিন কোরআনে কারীমকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, যাতে করে সকল শ্রেণী পেশার সর্বস্তরের মানুষগুলো আল্লাহর কোরআনের পথে ছুটে আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার জন্য সমান বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, কোরআনের বরকতটা কত বেশি, কোরআনের ফজিলতটা কত বেশি, কোরআনের সাথে মহব্বত, কোরআনের সাথে সম্পর্কটা যদি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বেশি খুশি হয়ে যায়। কিয়ামতের ময়দানে কোরআনকে কত বেশি সম্মান, পাওয়ার দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন, তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করো, কোরআনে কারীমের সাথে তোমরা সম্পর্ক করতে থাকো, কোরআনে কারীমের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো, কারণ এই কোরআনে কারীম কাল কিয়ামতের ময়দানে তার সাথীরা, তার বন্ধুরা, তারা যাকে তারা মহব্বত করত, এমন শ্রেণীর, এমন পেশার মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন বিপদের মধ্যে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কোরআনে কারীম ওই সময় তার ওই বিপদগ্রস্ত সাথী বন্ধুদের জন্য সুপারিশ করতে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করতে দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহর কাছে কোরআন দরখাস্ত করবে, আল্লাহ তোমার এই বান্দাগুলো আজকে বিপদের মধ্যে পড়ে গেছে, কিন্তু আল্লাহ ওরা আমাকে অনেক বেশি মহব্বত
করত, ওরা আমাকে অনেক বেশি যত্ন করত, ওরা আমার অপমান সহ্য করতে পারি নাই, ওরা আমার তেলাওয়াত সহ্য করতে পারি নাই। অভাব অনাটন সর্ব অবস্থায় সব সময় আমাকে তারা বুকে জড়িয়ে ধরে রেখেছিল। আল্লাহ আজকে আমার খাতিরে, আমাকে সম্মান করার খাতিরে তোমার এই বান্দাগুলোকে আমার অনুরোধের কারণে তোমার জান্নাতে প্রবেশ করাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, কোরআন আপনি আর আমি কেন শিখবো? কোরআনের পাশে কেন আসবো? সন্তানদেরকে কোরআন কেন শিখাবেন? এই কোরআন কারীম এমন একটা কিতাব, এমন একটা গাইড বুক। বিশ্ব নবী হাদিসের মধ্যে বললেন, কোন একজন মানুষ যখন আল্লাহ পাকের এই কোরআন কারীমকে মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন কারীমকে বান্দা মুখস্থ করার পরে ওই বান্দা, ওই হাফেজ কোরআনকে যখন হাফেজ হয়ে যাবে, ওই হাফেজ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যা কিছু হালাল করেছেন সবগুলো বান্দা হালাল বলে মেনে নেবে, জিন্দেগিতে আমল করা শুরু করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যা কিছু হারাম করেছে সবগুলোকে ওই বান্দা হারাম বলে মেনে নেবে। এই যদি হয়ে যায় ওই হাফেজের জিন্দেগি, ওই কোরআন ওয়ালার জিন্দেগি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে পাঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে পাঠাবেন না, বোঝার চেষ্টা করেন সন্তানদেরকে কেন কোরআন শিখাবো, কোরআনের কাছে তাদেরকে কেন পাঠাতে হবে। রব্বুল আলামিন বিশ্ব নবী, আল্লাহর নবী, তিনি হাদিসের ভাষায়, হাদিসের মধ্যে তিনি একই হাদিসে তিনি আরো বলছেন, এমনি ভাবে চলতে চলতে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, জান্নাতের মধ্যে কোরআনের হাফেজকে দেওয়ার পরে কোরআনের হাফেজের মনের মধ্যে শান্তি থাকবে না। কারণ জান্নাতের মধ্যে যখন ওই হাফেজ যখন একত্রিত থাকতে পারবে না সবার সাথে, যখন পিতাকে পাবে না, যখন মাতাকে পাবে না, যখন আত্মীয় স্বজনদেরকে পাবে না, বাকি মানুষগুলো যখন জাহান্নামী হয়ে যাবে, তাদের টেনশনে ওই বান্দা টেনশনে একটু চিন্তিত হয়ে যাবে, মনটা খারাপ করে নিয়ে ঘুরে বেড়াবে। আল্লাহর কোরআনের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে রব্বুল আলামিন ওই বান্দার মনের মধ্যে জান্নাতে যাওয়ার পরেও বিন্দু পরিমাণ কষ্ট আল্লাহ সহ্য করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা যখন হয়ে যাবে, সবকিছু বিচার যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে, আর অবশিষ্ট কোনো মানুষ থাকবে না, সকলের বিচার ফয়সালা শেষ হয়ে যাবে। যারা জান্নাতের মধ্যে যাবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে, যারা জাহান্নামের মধ্যে যাবে তাদেরকে জাহান্নামের মধ্যে রাখা হবে। একবারে হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, চিরস্থায়ী হয়ে গেছে, আর কোনো বিচার নাই, সবার বিচার ফয়সালা শেষ হয়ে গেছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ کرامের মনের মধ্যে চিন্তা অবস্থায় দেখে আল্লাহ সহ্য করতে পারবেন না। ওই হাফেজকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেবেন, বলবেন, আমার বান্দা, আমার গোলাম, আমার কোরআনকে তুই ভালোবেসেছিলি, কোরআনকে মহব্বত করে মুখস্থ করে সিনার মধ্যে ধারণ করেছিস, আজকে আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে দিলাম, কিন্তু তোর মনের মধ্যে সামান্য কষ্ট আমি আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারবো না। আমি আল্লাহ জানি তোর পিতামাতা তোর পাশে নাই, তোর কষ্ট হয়, তোর পিতামাতা গুলো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে, তোর কষ্ট লাগে, আমি আল্লাহ তোর কষ্টটা সইতে পারবো না। বান্দা যা যা জাহান্নামের দিকে একটু তাকিয়ে দেখ, তোর কোন আত্মীয় স্বজন পিতামাতা জাহান্নামের আগুনের মধ্যে কারা জ্বলে, তাদেরকে একটা একটা করে বেছে বেছে, এক নয় দুই নয় 10 জন ব্যক্তিকে যারা অবতারিত যাদের জন্য জাহান্নাম হয়ে গেছে, এবং অবতারিত জাহান্নাম প্রাপ্ত বান্দাদের মধ্য থেকে বেছে বেছে 10 জনকে জাহান্নাম থেকে উঠাই নিয়ে তুই জান্নাতে চলে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কোরআনের বরকত কত বেশি একটু বোঝার চেষ্টা করেন। সন্তানদেরকে কোরআনে কারীম কেন শিক্ষা দিবেন, সন্তানদেরকে মাদ্রাসায় কেন পাঠাবেন, মক্তবে কেন পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যখন জান্নাত জাহান্নাম থেকে, যাদের জাহান্নাম অবধারিত হয়ে গেছে এমন বান্দাদেরকে বেছে বেছে যখন জান্নাতে নিয়ে আসার মতো পারমিশন দিয়ে দেবেন, একটু জবান খুলে কথা বলবেন। ওই হাফেজে কেরাম যখন জাহান্নামের কিনারায় যে দেখবে তার আব্বা আম্মা আগুনের মধ্যে জ্বলে, জাহান্নামের আব্বা আম্মা পিতামাতা জাহান্নামী হয়ে গেছে, আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে পুড়ে কয়লা হয়ে গেছে, ওই সন্তানটা আগে তার পিতামাতার হাত ধরবে নাকি গ্রামের অন্য মানুষের হাত ধরবে? কথা বলেন, কার হাত ধরবে? এজন্য সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আমি বলি আমার ভাষায়, মুসলমান ভাইয়েরা আমার, ঈমান আনলাম, মুসলমান হলাম, কালিমা পড়লাম, কিন্তু কালিমা পড়লেই যে জান্নাতে যাব তার কিন্তু নিশ্চয়তা নাই। কালিমা পড়লে জান্নাতে যাবেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন,
বিশ্বনবী হাদিসের ভাষায় বিশ্বনবী একদিন বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা কালিমাকে পড়লো দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনছেন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দৌড় মারা শুরু করেছে। মানুষের কাছে তিনি পৌঁছানো শুরু করেছেন, যারা এখনো কালেমা পড়তে পারো নাই, ঈমান যারা এখনো আনতে পারো নাই, তোমরা শুনে নাও। আল্লাহর নবী ঘোষণা করেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা একবার কালেমাকে পড়বে, যারা কালেমাকে স্বীকার করবে, দাখালাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। তাড়াতাড়ি আসো, কালেমাটা পড়ে নাও, সময়টা নষ্ট করা যাবে না। এই প্রচার করতে করতে আবু হুরায়রা দৌড়ায়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পথে দেখা হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার হাত কানে এটা ধরলেন, বললেন, ভাই তুমি এই কথাটা কোথায় শুনেছো? যেই বাণীটা তুমি প্রচার করতেছো কালেমা পড়লেই জান্নাতে যাবে, এটা কোথায় পেয়েছো? আবু হুরায়রা বললেন, ভাই ওমর, আমার সময়টা নষ্ট করো না, বার্তাটা আমি আরো মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আল্লাহর নবী স্বয়ং মুখ দিয়া জবান দিয়া এই কথা ঘোষণা করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কালিমা পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, আবু হুরায়রা, এই কথাকে তুমি প্রমাণ করাতে পারবা? রাসূল যে বলেছেন এটাকে তুমি প্রমাণ করাতে পারবা? আবু হুরায়রা বলল, ভাই ওমর কি বলো, আমি কি ফাও কথা বলি নাকি? আল্লাহ নবী বলেছেন বলার কারণেই তো আমি দৌড়াই মানুষকে পৌঁছে দেওয়ার জন্য। হযরত ওমর বললেন, আবু হুরায়রা, আমার সঙ্গে তোমাকে রাসূলের দরবারে যেতে হবে। আল্লাহর নবীকে তোমাকে সামনে নিয়ে আমি আল্লাহর নবীর কাছে জানতে চাইবো তিনি আসলে এই কথা বলেছেন নাকি। আবু হুরায়রা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা যে কথাটা সমাজের মধ্যে প্রচার করতেছে এটা সত্য নাকি? আপনি কথাটা বলেছেন নাকি? নবীজি বললেন, ওমর, হ্যাঁ, কথাটা আমি বলেছি, এজন্য আমার সাহাবী আবু হুরায়রা মানুষের কাছে পৌঁছে দিতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আপনি তো বলতে পারতেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি কালিমাকে পড়লো, কালিমাকে স্বীকার করলো, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কোনো না কোনো সময়ে। ইয়া রাসূলুল্লাহ, মাঝখানে দুইটা বাক্যের মাঝখানে একটা ফা শব্দ, আপনি ফা অক্ষরটা কেন নিয়ে আসলেন? কারণ এই ফা অক্ষরটা যেখানে বসে, ফা অক্ষরটা অর্থ যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে অর্থটা পরিবর্তন করে দিতে পারে। ফা এমন একটা শব্দ, এই শব্দটা যেখানে বসে বসে অর্থটার মধ্যে ভিন্ন একটা ধারা ঢুকিয়ে দিতে পারে। ফা এমন একটা অক্ষর, এই শব্দটা যেখানেই বসে ওইখানে কোনো না কোনো কারণ থাকে, কারণ ছাড়া ফা শব্দটা বসে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলতে পারতেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি কালিমাকে পড়লো, কালিমাকে স্বীকার করলো, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আপনি দাখালাল জান্নাহ না বলে ফাদাখালাল জান্নাহ কেন বলেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। দাখালাল জান্নাহ বললেও তো জান্নাতে প্রবেশ করা হয়ে যেত, কিন্তু আপনি দাখালাল জান্নাহ না বলে ফাদাখালাল জান্নাহ কেন বললেন? আমার নবী বললেন, বললেন দাখালাল জান্নাহ অর্থটাও জান্নাতে প্রবেশ করবে, ফাদাখালাল জান্নাহ অর্থটাও জান্নাতে প্রবেশ করবে, কিন্তু দুইটার মধ্যে ফা শব্দটা আসার কারণে সামান্য একটু পার্থক্য থেকে যায়। যেই পার্থক্যটা হলো এই ফা শব্দটা মাঝখানে আসার কারণে, এই ফা শব্দ দ্বারা এমন একটা ভাষা, এমন একটা বাক্য, এমন একটা কথা এখানে ঢুকে গেছে যে এই কথাটা আবু হুরায়রা বুঝতে পারি নাই। সেই কথাটা হলো, যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি কালিমাকে স্বীকার করবে, কালিমা পড়লে ফা শব্দটা এখানে আসার কারণে এই কথা বোঝা যায় কালিমা পড়ার সঙ্গে সঙ্গে কালিমা অনুযায়ী যে ব্যক্তি জিন্দেগি গঠন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দাখালাল জান্নাহ, জান্নাতের মেহমান বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমাকে স্বীকার করার সঙ্গে সঙ্গে শুধু যে কালিমা পড়লাম আর জান্নাতে চলে গেলাম, বাকি জিন্দেগির আর খবর নাই। কালিমাকে পড়ার সঙ্গে সঙ্গে ওই কালিমা অনুযায়ী যে ব্যক্তি জিন্দেগি গঠন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি কোরআনে কারীমের হাফেজ হবে, ওই হাফেজ কিরামকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় মুসলমান ভাইরা, কারণ একজন হাফেজ, কোরআনের হাফেজ যখন হবে, হালাল গুলো যখন হারাম বলে হালাল বলে মেনে নেবে, হারাম গুলো যখন হারাম বলে মানতে শুরু করবে, ওই ব্যক্তি কালিমা থেকে দূরে যাওয়ার সুযোগ পাবে নাকি?
সুযোগ পাবে না। এজন্য আমি বলি আমার ভাষায়, আপনি আমি ঈমান আনলাম, কালিমা পড়লাম, কিন্তু ফা শব্দটা আপনি আর আমি জিন্দেগিতে আমল করতে পারলাম না। ফা দ্বারা যে কথাটা বোঝানো হয়ে গেল, ওই কথাটা আপনি আর আমি মানতে পারলাম না। বাকি জিন্দেগিটা আমরা অন্যভাবে গঠন করে ফেললাম। এমন এক সময় এসে গেল কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা হওয়ার পরে আপনার আমার জন্য জাহান্নাম অবতারিত হয়ে গেল, জাহান্নামের মধ্যে চলে গেলাম। কিন্তু একটা নেক সন্তান পৃথিবীর মধ্যে রেখে যাওয়ার কারণে, আল্লাহ পাকের কোরআনের হাফেজ বানানোর কারণে, ওই হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পারমিশন দিবেন, যা প্রিয় মানুষদেরকে বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে আয়, আপনি ঈমান আনার পরেও বেঈমান হয়ে গেছেন, জাহান্নামের মধ্যে চিরধারী অবধারিত জাহান্নামে হয়ে গেলাম। কিন্তু সন্তানটার কারণে, সন্তানের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, এজন্য আপনার আমার সন্তানদেরকে কোরআন কারীম শিক্ষা দেওয়ার জন্য, কোরআন কারীম পড়ানোর জন্য আরো বেশি এগিয়ে আসতে হবে। আজকে আমাদের সমাজে একটা পেশা হয়ে দাঁড়িয়েছে, নেশা হয়ে দাঁড়িয়েছে, টাকার নেশা, যে মানুষের কত বড় ক্ষতি করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যখন টাকা হতো, নবীজির একজন সাহাবী অত্যন্ত গরিব, অতি দুর্বল শ্রেণীর একজন সাহাবী, দিনের খাবার দিনে তার জুটত না। ওই সাহাবীর মা একদিন ওই সাহাবীকে নিয়ে নবীজির দরবারে গেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটার জন্য আপনি একটু দোয়া করে দেন, যেন আমার সন্তানটা একটু অভাব অনটন থেকে মুক্ত পায়, মুক্ত হয়ে যায়, স্বচ্ছন্দভাবে যেন একটু জীবনযাপন পরিচালনা করতে পারে। আল্লাহর নবী হাত তুলতে তো দেরি হয়, দোয়া তো কবুল হতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মন থেকে দোয়া করে দিলেন। ওই সাহাবী পরবর্তীতে এত পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, তার বাক্সগুলো, সিন্দুকগুলো, টেরাঙ্কের তালাচাবিগুলো, তালাগুলোর চাবি বহন করার জন্য উট লেগেছিল পরবর্তীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন স্বপ্ন দেখলেন, বিশ্বনবীর সাহাবী কিয়ামতের ময়দানে সবাই সংক্ষেপে হিসাব দিয়ে দিয়ে চলে যায়। আল্লাহর নবীর এই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধরেছেন, এত সম্পদ কোথায় কি করেছে, কোথা থেকে পেয়েছো, হিসাব দিয়ে যাও। হিসাব দিতে দিতে আল্লাহর নবীর এই সাহাবী নাজেহাল অবস্থা হয়ে গেছে। কিয়ামতের ময়দানে, উত্তপ্ত ময়দানে হিসাব দিতে যেয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে ওই সাহাবীর জিহ্বাটা জ্বলতে জ্বলতে নাভি পর্যন্ত চলে এসেছে। হাঁটার মতো ক্ষমতা নাই, হামাগুড়ি দিয়ে, ছোট বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে হেঁটে হেঁটে চলে আসতেছেন। এই ঘটনায় স্বপ্ন বিশ্বনবী দেখার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে গল্প করলেন, আমি রাত্রিতে এই স্বপ্ন দেখলাম। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাহাবীর সঙ্গে এই ঘটনাটা বললেন, তোমার রাসূল কিন্তু তোমার ব্যাপারে এই স্বপ্নটা দেখেছেন। ওই সাহাবী বিন্দু মাত্র দেরি করেন নাই, বললেন, দুনিয়ার জিন্দেগিতে ছোট কষ্ট আমি মেনে নিতে রাজি, কাল কিয়ামতের ময়দানে আমি এই আল্লাহর কাছে এই সম্পদের হিসাব দিতে পারবো না। এজন্য এই মুহূর্তে আমার সমস্ত সম্পত্তিগুলো আমি ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জমিনে যাই, ওই জায়গায় যাই, এত হিসাব আমি আল্লাহ দিতে পারবো না। এজন্য আমার এই সম্পদের দরকার নাই, আমার সন্তান সম্পদগুলো আমি ইসলামের জন্য বিলীন করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে বর্তমান জমিনে যাদের একটি টাকা হয়, 2 লক্ষ 4 লক্ষ 1 কোটি 2 কোটি টাকা যাদের হয়, তাদের ছেলেমেয়েরাই দেখবেন বেশি ইংলিশ মিডিয়ামে যাই ভর্তি হয়, তাদের ছেলেমেয়েগুলো মাদ্রাসায় নাই। যত গরিবের ছেলেরা হাফেজ হয়, যত ইতিম মিসকিন যাদের দিনের খাবার দিনে নাই, মাদ্রাসা থেকে গলা ধরে মাদ্রাসায় ফিরে আসে। একজন নেতা তো মাঝে বলেই দিয়েছেন যে হুজুররা চাইয়ে খায়, যারা ফকির মিসকিন রাস্তায় চাইয়ে ভিক্ষা করে করে মাদ্রাসায় পড়ায়। আরেকজন বললেন, তোমরা তো হুজুরের পিটানি না খেয়ে তোমরা আরবি শিখতে পারোনি, আর আমি বাড়িতে বসে তো আলিফ বেতে এসে একেবারে 3 ভাষার অর্ধ সব শিখে ফেলাইছি। সম্মানিত ভাইয়েরা, এইগুলো আমাদের অবস্থা। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই অর্থ সম্পদওয়ালা মানুষের সন্তানগুলো বেশি মাদ্রাসা থেকে বিমুখ হয়ে যায়, বেশি ইংলিশ মিডিয়ামের দিকে ধাবিত হয়, বেশি কলেজ ইউনিভার্সিটিতে চলে যায়। হ্যাঁ, আপনি পড়েন, সব জায়গায় পড়েন, সর্বস্তরের সকল শ্রেণীর সকল পেশার মানুষ সমাজের মধ্যে দরকার। কিন্তু আপনার সন্তানটার মধ্যে ইসলাম কতটুকু প্রবেশ করলো, কোরআন কতটুকু প্রবেশ করলো, সেই খোঁজ খবর যদি আপনি নিতে পারেন, এই খোঁজ খবর নেওয়ার কারণে ওই সন্তানটার মধ্যে সামান্য বিন্দু পরিমাণ কোরআনের জ্ঞান যদি ঢুকে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ।